কি ভাবছেন অনেক কিছু দেখাবো? হ্যাঁ দেখিয়ে দিলাম তো, লক্ষ লাখটা তো দেখিয়ে দিলাম। তো এবার আসল কথায় যাই। এই ভাইটি আসলে এসেছে আমার কাছে হেয়ার কাট করতে। আর বাসা বাইক গেছা, তো সে সেখান থেকে এসেছে। তো দাদা ভাইয়ের হেয়ার কাটিং শুরু করে দিলাম। দাদা ভাই প্রথমে এসে বলে, ভাই তুমি এখানে কাজ করছো কতদিন ধরে? তো আমি এক কথায় উত্তর দিলাম, আমি 2 দিন যাবত এখানে কাজ করছি। দাদা ভাই আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার হেয়ার কাটতে পারবে? তো আমি বললাম, বসেই দেখেন কি করি। আমি দাদা ভাইকে বললাম, আমি টিকটকের এবং ইউটিউবের লাইসেন্স প্রাপ্ত কারিগর। এমন কোনো কাটিং নেই যে আমি পারি না, মানে পারি। তো তখনই দাদাভাই বলল, তোমার একটা পেজ আছে না, ওই পেজে এই ভিডিওগুলো ছাড়ো, মানে তোমার এই চুল কাটার ভিডিওগুলো ওই পেজে ছাড়ো নাকি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড দাও? তো আমি দাদাভাইকে উত্তর দিলাম, আমি আমার ভিডিও 4টা মাধ্যমে আপলোড দিয়ে থাকি। টিকটক, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামে আপলোড দিয়ে থাকি আমি। আচ্ছা। এবং আমার 4টি মাধ্যমের নামই আরডি রিপন। তো দাদাভাই তার হেয়ার কাটতে কাটতে ফাঁকে আমার পেজটা ফলো দিয়ে রাখলো। আমি তো বক বক করে যাচ্ছি, পরে দেখি দাদাভাইয়ের চোখ জুড়িয়ে আসছে ঘুমে। এরপর জিজ্ঞেস করলাম, দাদাভাই তোমার উপরের চুল যেটা সামনে আছে ওইটা কেমন করে কাটবো? দাদাভাই বললো, তোমার মত মতো তুমি যেভাবে কাটতে ইচ্ছা করো সেভাবে কাটো। তো আমি বললাম, আমার মত মতো কাটলে তো আপনাকে ন্যাড়া হতে হবে। তো থাক, আর ন্যাড়া হতে হবে না, উপরে হালকা একটু কেটে দিলাম। যাই বলুক না কেন, দাদাভাইয়ের কাটিংটা আমার কাছে সেই লাগছে। তো দাদাভাইয়ের হেয়ার কাট শেষের পথেই প্রায়। তো এবার দাড়িটা সাইজ করতে হবে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন।